একটু আগে হাতুর ঘরে আমার চোখের সামনে শ্বাসকষ্ট পেতে পেতে আমার বন্ধুটা শেষ হয়ে গেল। বুলা, ওই দেখুন, ওই যে ওই জায়গাটা আমরা রোজ দেখা করতাম। মেয়েরা কি মরার জন্যই জন্মেছে? বলুন তো। দাই বলছিল বুলার মেয়েরও নাকি একই ভবিষ্যৎ। মেয়েদের চিকিৎসার কোনো ব্যবস্থা কেন নেই বলতে পারেন? আমার ঠাকমাকে বাঁচানোর জন্য বাবা মশাই অনেক কষ্ট করে একজন কবিরাজনীকে জোগাড় করে এনেছিলেন, কিন্তু সেরকমটা আর কজন করে? বুলার শ্বশুর বাড়ির লোকেরা কোনো গাই করলো না। এতে আপনার বান্ধবীর শ্বশুর বাড়ির আর কি দোষ? সমাজের কেউই তো পুরুষ ডাক্তারকে দিয়ে মহিলাদের পরীক্ষা করাতে চান না, আর আমাদের দেশে মহিলা ডাক্তার নেই। কি আর করা যাবে বলুন? আপনি এত অস্থির হয়ে পড়বেন না। এই হলো ব্রজকিশোর বসু মহাশয়ের বাড়ি। আসুন। কি যে আপনারা চা পান করেন বুঝি না, কেমন কষ্ট লাগে না? একবারটি স্বাদ দাও, আমি শপথ করে বলতে পারি সারা জীবনেও ভুলতে পারবে না। আরে আসুন আসুন দ্বারকানাথ বাবু, আসুন। আপনি ও কাদম্বিনী বুঝে আপনাকে নিয়ে এলো? আমি এনার কথাই আপনাকে বলছিলাম মা বাবু, ওই মেয়েদের স্কুলের কথা বলেছিলাম। ইনি হচ্ছেন তার সর্বে সর্বা শ্রী দ্বারকানাথ গাঙ্গুলি, এবং ইনি আমার মামা বাবু শ্রী ব্রজকিশোর বসু। আলাপ হয়ে ভারী খুশি হলাম। আপনি দাঁড়িয়ে কেন? বসুন। মেনুমা অন্দরে গিয়ে খবর দাও, বলো অতীত এসছে। না না, অত ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না অত। বসুন বসুন। ব্রজবাবু, বোধ করি আপনার কন্যার কোনো এক বান্ধবী সদ্য প্রাণ হারিয়েছেন আজ। সে কি? আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। মেনুমা, মেনু, মা 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 বুলা নেই। মা বুলা নেই। কি বলছিস? বুলা নেই মানে? নেই মা বুলার। বুলা ওর ছোট্ট মেয়েটা আর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। মা
সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না বুলার জন্য। বুলা আমাদের ছেড়ে চলে গেল। কাঁদিস না মা, কাঁদিস না। কি করে এমন হলো? কি করে হলো? মরুন, তুই আতুর ঘরে ঢুকছিলিস না? হে ইয়া আবার কি কাণ্ড! হে বেটি আবার মরছে, তোরে না ইয়া আইতেই তো না। মাইয়া এত বড় হয়েছে, তাও যদি ওর কোনো কাণ্ড জ্ঞান হয়। এ আবার কেমন দাঁড়ার কাণ্ড শুনি? দিদি কোথায় যাচ্ছ? মিনুমা, গিন্নি, প্রমোদা, প্রমোদা, যাও একটু মিনুর কাছে যাও। বেশি কান্নাকাটি করলে যদি মিনুর শরীর খারাপ করে। আসলে বুলা ওর একমাত্র সাথী ছিল তো, ও খুব ভেঙে পড়েছে। দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও। বলি দিদি, একটু অন্তত গঙ্গার জল ছিটাইয়া দিও। আসলে দেশ থেকে আউনের সময় ঠাকুরের আসন লইয়া আইছিলাম, আর কাপড়টা একটু সাইডা নিও কেমন? ঠাকুর গমা কইরো, ঠাকুর গমা কইরো। আমা, আমার যে একখানা লুচি দিলা, আমার যে ক্ষুধা পায়। ব্রজবাবু, আমি আপনার মেয়ের দায়িত্ব নেব। মা, ও মা, আমরা কলকাতায় যে স্কুলখানা করেছি সেখানে থাকার জায়গাও আছে। বেশ বেশ। কি হয়েছেটা কি? মার খাওয়ানো সব দেখছি তোমার। কি হয়েছে কি? কইতাছি বাসুরটা হচ্ছে এখানে সাহেবিকে তাই থাকেন, সে কি আপনি জানতেন না? আমাকে চিনির বিয়া এই বাড়িতে থাইকা কি করে হইব শুনি? আরে জানলে কি আর এখানে আইতাম? দেশে বসে শুনছি দাদা নাকি ধর্মত্যাগ করছে, কিন্তু কিন্তু এটা যে এইরকম একটা কাণ্ড কি করে বুঝুম কত? মা জানো কি হয়েছে? চিনি আমার সন্দেশ চুরি করছে। ক্ষুধা লাগছিল, কি করব? দেখলা ক্ষুধা লাগছে না? মায়া মানুষের অত ক্ষুধার জ্বলন কিসের? হ্যাঁ কাকিমা, এ আপনি কি করছিলেন? চিনি তো ছোট, ওর খিদে পেতে পারে না। আর সত্যেন, তুমি না বড় দাদা, চিনিকে একটু নিজের খাবারের ভাগ দিতে পারছিলে না তুমি? ভজুয়া ভাইয়া, এখনই চিনি দিদিকে কিছু খেতে দাও তো। চুপ কর মিনু, কি বলছিস কি? ভজুয়া কেন? আমি ওর খাবারের ব্যবস্থা করছি। দিদি, আর যে সহ্য করা যায় না। আমার মাইয়ার জীবন কানা কিন্তু আমি নষ্ট হতে দিতে পারুম না। তোমার মাইয়া আমার মাইয়াটারে বিগড়াইতাছে। এ আবার কেমন শিক্ষা? হ্যাঁ, তোমার মাইয়ার লাই পাইয়াই আজও চুরি কইরা খাইতাছে। তুমি নয় তোমার মাইয়ারে সারা জীবন আইবুড়াই রাখবা। আমাগো আমাদের সিমির বিয়া দিতে হইব।
গিন্নি, কি ব্যাপার? সকাল সকালে তো চেঁচামেচি কিসের? বাইরের ঘরে চাও তো পাঠালে না। ভজুয়া, কি করে চা পাঠাবো? আপনার বড় মেয়ের যা কথা হয়েছে, সবটাতে মুখে মুখে জবাব দিতে হবে ওকে। আর সেজন্যই সবাই ভুল বুঝছে। মা মা কাকিমা তো চিনির কষ্টটা একবারও ভেবেই দেখছেন না। শুধু বিয়ে, শ্বশুর বাড়ি এসব নিয়েই বলে যাচ্ছেন। মেয়ে হয়ে জন্মেছে বলে কি ওর খিদে তেষ্টাও থাকতে নেই? মনে নেই রূপমঞ্জরি কবিরাজনী বলেছিলেন যে মেয়েদের শরীরে পুষ্টি থাকে না বলেই ওরা এত তাড়াতাড়ি মারা যায়। ঠিক ঠিক কথা মিনুমা। বৌমা, তোমরা এত ছোট বয়সে চিনিকে বিয়ে দিচ্ছ কেন? কৃষ্ণ, তোমাকে তো আমি বারণ করেছিলাম। দেখেন দাদা, আমরা আপনাকে মতো অত সাহেবী কাজে চলতে পারবো না। এটা অচেনা শহরে আপনি আবিয়াত মাইয়ারে লেখাপড়া করতে পাঠাতে চান? এটা আমরা ভাবতেও পারি না। কপাল, হ্যাঁ কি শুনতেছি? হ্যাঁ, নতুন শহরে লেখাপড়া? কে কে কোথায় যাচ্ছে? এখনো কিছু ঠিক হয়নি, কিন্তু দ্বারকা বাবু, মনমোহন কলকাতায় মেয়েদের স্কুল করেছে। মিনুমাকে ভাবছি। এসব আলোচনা এখন থাক। মিনু, ভেতরে গিয়ে অতিথিদের জন্য একখানা ঘর তৈরি করে দাও। মেয়েদের স্কুল? তার মানে বাবা মশাই, সেখানে বুঝি শুধুমাত্র মেয়েরাই পড়াশোনা করে? কি হলো? আমি তো তোমাকে একটা কাজ করতে বললাম, কথা কেন শোনো না মিনু? যাও ভেতরে যাও। এসব আলোচনা আপাতত বন্ধ রাখুন। এই মুহূর্তে আমি মেয়েকে এখান থেকে দূরে কোথাও যেতে দেব না। একটু চিন্তা ভাবনা না করে এরকম সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হচ্ছে? বেশ, এ বিষয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। এখন চাটা পাঠাও দেখি। কিরে, খাড়াই রইলি কেন? যাও ঘরে যাও। দিদি, কিছু মনে করছো না, তোমাকে এমন অদ্ভুত অদ্ভুত চিন্তাধারা আমার মাইয়াটা সর্বনাশ কইরা ছাড়বো। তার চেয়ে আমাকে দেশে ফিরা যাবাই মঙ্গল। যত তাড়াতাড়ি ফিরবো ততই আমাদের ভালো। ঠাকুরপো, তুমিও কি এখান থেকে চলে যেতে চাইছো ভাই? এক এক করে সব আত্মীয় স্বজন তো আমাদের ছেড়ে চলেই যাচ্ছে। তোমার দাদা আমার
এই কষ্টটা কোনোদিন বুঝলো না। আয় চিনি, ভেতরে আয়। তোর তো খুব খিদে পেয়েছিল, কিছু খেয়েছিস? মিনু দিদি, তোমার বন্ধু মইরা গেল না মিনু দিদি? জানো, দেশে আমাগো বন্ধু চাপা, সেও মইরা গেল। বিয়ে হয়েছিল তার, তারপর ভ্যাট বমি হইল, মইরা গেল। খুব কষ্ট হয় না? সে কি রে চিনি, তুই তো এত ছোট, এর মধ্যে তোর বন্ধুরও বিয়ে হয়ে গেল? হ, বামন এসেছিল কি না, 9 বছরে তার বিয়ে হয়েছিল। তোমাকে এখানে হয় না? হবে না কেন, সবই হয়, আমরা জানতে পারি না। আমাদের সঙ্গে তো তেমন কেউ মেশেই না। ও মা, দিদি তুমি এগুলো কখন বানালে? জানিস চিনি, এগুলো সব আমার দিদি বানিয়েছে নিজের হাতে। এ দেখ কি সুন্দর হয়েছে, তারপর ওগুলোও বানিয়েছে, কি সুন্দর না? কথা দে তুই মেয়েদের আর এই কষ্ট পেতে দিবি না। কাদম্বিনী, মিনুমা, এই যে মিনুমা, আসুন আসুন, ভেতরে আসুন। দ্বারকানাথ বাবু তোমাকে একটা অনুরোধ করতে চান। আমি বলছিলাম যে আপনি যদি আমাদের সঙ্গে সকলের বাড়ি বাড়ি গিয়ে স্কুলে ভর্তির বিষয়ে উৎসাহ দেন তাহলে খুব ভালো হয় কাদম্বিনী। দ্বারকানাথ বাবু, মিনুকে আপনি আজ্ঞে করবেন না, ও কিন্তু মনমোহনের থেকেও অনেকটা ছোট। মিনুমা, তুমি যাবে তো? তোমার ভর্তির ব্যাপারে আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে নেব, ও নিয়ে তুমি ভেবো না। যাব না কেন বাবা মশাই, নিশ্চয়ই যাব, এ তো খুবই ভালো কাজ। কিন্তু বাবা মশাই, আমি ভাবছি যে এখানে কেউ রাজি হবে কি না। একবার পরিমল মিত্তির কাকাবাবুর বাড়ি গেলে হয় না? ঠিক ঠিক কথা। পরিমল বাবুর কথা তো আমার মাথায় আসেনি। কি জানেন দ্বারকানাথ বাবু, মিনু ছাড়া আমি না একেবারেই অন্ধ। তাহলে আর অপেক্ষা কিসের, শুভ কাজে বেরিয়ে পড়া যাক। মিনুমা, তুমিও এসো, চলো। খুকি, তুই বাকি কাজগুলো করে দিস, আমি একটু আসছি। হ্যাঁ, বাবা মশাইয়ের সঙ্গে। খুকি, বলছি এই স্কুলের ব্যাপারে এখন কাউকে কিছু বলার দরকার নেই।
মা মনে হলো এখনো বিষয়টা নিয়ে রেগে আছেন। চিনি 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 তুই এখানে কোনো কথা শোনস না তুই না? মাইল খাওয়ানোর ইচ্ছা আছে? চল চল কইতেছি। মিনু, আসছি। হ্যাঁ, চলুন বাবা মশাই। চলুন দারোগা বাবু। আসুন 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 মাস্টার মশাই, ভেতরে আসুন। না, এখন আর বসবো না। আপনার কাছে একটা দরবার করতে এসেছি। এরা এসেছেন কলকাতা থেকে স্কুলে ভর্তির ব্যাপারে, মেয়েদের স্কুল। স্কুল টিস্কুল নিয়ে কথা বলছেন বলে মনে হলো মাস্টার মশাই। কলকাতায় মেয়েদের স্কুল, এসব কি শুরু হলো বলুন তো? চল মা, মনমোহন এসো, আসুন। বুঝলে ভাগ্নে, ভালো কাজে বাধা আসবেই, কিন্তু তাই বলে হেরে গেলে তো চলবে না। পরিমল বাবু, আচ্ছা, ওনারা এখানে কি বলতে এসেছিলেন আপনাকে? ওই মেয়েদের স্কুল টিস্কুল নিয়ে কোনো একটা কথা হচ্ছিল মনে হলো। না মানে আরে আমার একদম চলবে না, একদম এসব করতে যাবেন না, একদম একদম না, একদম না। আমার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে আমার কথাটা শুনুন, আমি কি বলছি দিইনি। বলছি, আমাদের বিশ্বাস মশাইয়ের মেয়ে মিঠু ভারী মেধাবী। মেনু, বাবা মশাই। তুই মিঠুর সাথে কথা বল। আচ্ছা। দারোগা বাবু, আগে ছাত্রী আপনি পাবেন, কিন্তু আমাদের মধ্যে এত সংস্কার। বাবা মশাই, বলছি বিশ্বাস কাকাবাবুর বাড়ি এখনই যাওয়ার কি খুব দরকার? না মানে দুপুর হচ্ছে তো, আর নামা খাওয়ার সময়। এসেই তো পড়েছি, কাজটা সেরে আসি। দারোগা বাবু আসুন। কিরে চ। ব্রজবাবু, ব্রজবাবু, ওই দেখুন ওনারা সকলে এইদিকেই আসছেন আর সকলে আপনাকেই দেখাচ্ছেন। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না মা বাবু, আপনি বরং এখান থেকে চল। এই যে মশাই, কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, এখানকার হেডমাস্টার মশাই বলে আপনাকে এতদিন সবাই যথেষ্ট সম্মান করেছি আমরা, কিন্তু আর নয়। মেয়েগুলোকে বিপদগামী করছেন কেন? ছি 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 ছি। হেডমাস্টার মশাই, আচ্ছা কি বলে আপনি বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের এরকম একটা জঘন্য প্রস্তাব দিচ্ছেন বলুন তো? জঘন্য প্রস্তাব আমি দিচ্ছি? হ্যাঁ। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ইনি দ্বারকানাথ গাঙ্গুলি, পেশায় শিক্ষক, আর ইনি মনমোহন বসু, আমার ভাগ্নে, বিলেত ফেরত ব্যারিস্টার। এরা সবাই আমার কাছে এসেছেন কলকাতায় ওদের মেয়েদের স্কুলের জন্য ছাত্রী জোগাড় করতে। তবে এটা কি জঘন্য প্রস্তাব নয়? অন্যের কথা বাদ দিন, আপনার মেয়েকে আপনি যদি কলকাতা পাঠান তাহলে এখানকার বাস আপনাদের তুলতে হবে। শেষবারের মতো বলে দিচ্ছি আপনাকে আমরা। থামুন।
আমার মেয়ে লেখাপড়া শিখবে, স্কুলে যাবে। এই সিদ্ধান্ত তার একার, এ ব্যাপারে কারো কোনো কথা বলার থাকতে পারে না। মা বলতো, সবার সামনে জোর গলায় বলে দে যে তুই কলকাতায় যাবি, স্কুলে পড়বি। বল মা, বল। বাবা মশাই আমি তো যেতে। বাবা মশাই